আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন? আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে নিজেরাই চটপটি ফুচকা বানাচ্ছি। আজকে দেখেন নিজেরা কিভাবে ফুচকা বানাচ্ছি। আজকে ঘরে পারিবারিক নিজেরাই বানাচ্ছি, কেননা আজকে নিজেরা মজা করে একটু খাবো, তাই আজকে নিজেরাই একটু ফুচকা তৈরি করে নিচ্ছি। দেখেন আমার ছেলে হুসাইন খুব সুন্দর ফুচকাগুলো শুধু শুধুই খাচ্ছে, যাবে। ওর কাছে খুব শুকনো তো, এগুলো খেতে খুবই ওর কাছে মজা লাগে, তাই ওই খাচ্ছে। এখন খুবই সুন্দর করে খাচ্ছে। দেখেন ফুচকাগুলো আজকে আমরা নিজেরাই তৈরি করছি। এই যে এগুলো নিজেরা কিনে এনেছিলাম, তেলে ভেজে শুকনো করে খুব সুন্দর করে তেলে ভেজে ফুলছে। দেখেন খুব সুন্দর হয়েছে তো, তাই আজকে নিজেরা সবসময় বাইরের থেকে কিনে আনতাম, কিন্তু আজকে নিজেরা কিনে আইনা তেলে বাচ্ছি, তাই আজকে সুন্দর হয়ে ফুলছে। তাই মনে হচ্ছে যে নিজেরাটা খুব সুন্দর হয়েছে। ওয়াও, খুব সুন্দর করে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছে। এখন আমরা ফুচকাগুলো ভিতরে তৈরি করছি। এখন নিজেরা তো খাবো, তাই নিজেরা সুন্দর করে গুছাই নিচ্ছি। দোকানে যেভাবে খায় তাদের মতন করে নিয়েছি। এগুলো আজকে এখন ফুচকাগুলো সম্পূর্ণ ভেঙে ভেঙে তৈরি করা হচ্ছে। ওয়াও, খুব সুন্দর। এখন এই প্লেটের মধ্যে রাখা হবে সুন্দর করে গুছানো করে। খুব সুন্দর হচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট। দোকানের ফুচকাগুলো ছোট ছোট থাকে, আমরা তো কিনে এনেছি, এনে ভেজেছি তেল দিয়ে, তাই দেখেন কত সুন্দর করে ফুলেছে। ফার্স্ট এই দেখেন টক, তেঁতুল, তেঁতুলের টকগুলো হেভি বানিয়েছি নিজেরাই, টক বানানো হয়েছে। দেখেন এখন একজনকে দেওয়া হবে, তাই আমরা সুন্দর করে তৈরি করছি। টকটা মধ্যে দিয়ে দোকানে যেভাবে মানুষের কাছে বিক্রি করা হয়, কিভাবে প্লেটের মধ্যে সাজানো হয়, এভাবে সাজানো সুন্দর করে আমরা সাজাচ্ছি। ওয়াও, খুব সুন্দর ফুচকাগুলো। এখন শসা দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। ওয়াও, খুব সুন্দর করে দেওয়া হচ্ছে শসাগুলো। খুব সুন্দর। ওয়াও, এখন তৈরি করা হবে দোকানের মতন। খুব সুন্দর করে মশলা দিয়ে তৈরি করা হয়েছে, যেভাবে তারা তৈরি করে আমরা এভাবে তৈরি করছি। এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা দেওয়া হচ্ছে ফুচকাগুলোর উপরে। এখন আবার একটু টক। ওয়াও, টকটা তো হেভি টেস্ট। নিজেরা তৈরি করা হয়েছে টকটা, তেঁতুল দিয়ে শুকনা মরিচ, খুব সুন্দর করে টকটা তৈরি করা হয়েছে। আজকের এই টক দিয়ে আমরা ফুচকাগুলো ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। এখন ডিমগুলো দেওয়া হচ্ছে ফুচকার উপরে। ফুচকাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন ডিম দেওয়া হচ্ছে। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। এখন ডিম দেওয়া হচ্ছে, ডিমগুলো দিয়ে একবারে তৈরি করা হয়ে গেছে। ওয়াও, নাও একজনকে দেওয়া হবে, তারপর আবার আরেকজনকে দেওয়া হবে। তাই আমরা আজকে পরিবারকে খাওয়াচ্ছি, তাই সুন্দর করে গুছাচ্ছি। ওয়াও, এই যে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি, এখন আমি খাবো, তাই আজকে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াও, দেখেন টেস্ট করব একটা একটা করে, দেখি
ওয়াও, দারুণ। টেস্টের জন্য প্রস্তুতি, আগে ডিমটা দেখছি যে কিভাবে ডিমটা দিয়ে করা যায়। তাই এখন টকটা তৈরি করা হয়েছে। এখন এই টকটা টেস্ট করব যে টকটা কি পরিমাণ টক হয়েছে। ওয়াও, দেখি, খেয়ে দেখি। ওয়াও, খুব টক, এক্সেলেন্ট টক হয়েছে। চটপটিতে মিষ্টি টকটা হলে ফুচকার সাথে তাহলে ভালো হয়। দেখেন, তবে আমার কাছে টকটাই খুব দারুণ হয়েছে। ওয়াও, খুব সুন্দর। টকটা টেস্ট করা হয়ে গেছে। এখন দেখি কি খাবো, চিন্তা করতেছি ফুচকা খাবো না চটপটি খাবো। এখন ফুচকাগুলো খুব সুন্দর তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ফুচকাগুলোর মধ্যে বুট, ধনিয়া পাতা, সালাদ, শসা সব কিছু দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে গুছানো। আমি তো তৈরি হয়ে বসে আছি যে না এখন খাবো, তাই খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা ঘরে যখন খাওয়ান আয়োজন দেখবেন তখন তো খেতে ইচ্ছে করবই। দেখেন আমি খুব সুন্দর করে বসে আছি, দেখ খাবো, এখনই খাবো। চটপটিগুলো চিন্তা করছি। ওয়াও, আমরা সবসময় ঘরের ভিতরে আয়োজন করি, নিজেরা আয়োজন করার চেষ্টা করি যে কীভাবে আমরা তৈরি করব, কিভাবে বানাবো, কিভাবে দেখে আমরা বানানোর চেষ্টা করি। এই যে সবগুলোতে ডিম দেওয়া হচ্ছে, এই যে ডিমগুলো সুন্দর করে দেওয়া হচ্ছে যেন কারো চটপটিতে কোনো ডিম কম না হয়। ওয়াও, খুব সুন্দর, এক্সেলেন্ট, সুইট। ওয়াও, আমি দেখাচ্ছি, দেখো নিচে সবগুলোর মধ্যে ডিম দেওয়া হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দুটো তিনটি করে সবাইকে দেওয়া হবে না, এখনই সবাইকে দেওয়া। আমি একটি টেস্ট করব এখন কিভাবে খাবো। টক দিয়ে খাবো আগে। দেখেন, ওয়াও, এক্সেলেন্ট। চটপটিগুলো দেখি আবার কোনটার ভিতরে। আমি একটু টক নিয়ে নেব। ওয়াও, দারুণ হয়েছে, এক্সেলেন্ট। এই যে টকটা দিয়ে ফুচকার উপরে দিচ্ছি। ফুচকাগুলো খেতে খুবই মজা, তাই আজকে আমি ফুচকাটি আগে টেস্ট করছি, দেখি কি মজা হয়। ওয়াও, দারুণ, খুব সুন্দর হয়েছে ফুচকাগুলো, এক্সেলেন্ট। টক ফুচকাগুলো আমার খেতে খুবই মজা লাগে। ওয়াও, দারুণ, এক্সেলেন্ট। আপনারা নিজেরা ঘরে তৈরি করে খাবেন, তাহলে আপনাদের এনার্জি মতন আপনারা খেতে পারবেন। তাই সবসময় দোকানের থেকে খেতের থেকে বাসায় সবাই মিলেমিশে করবেন, মিলেমিশে বানাবেন, তখনই আপনার খেতে ভাল লাগবো। তাই আশা করি আপনারা নিজেরা চেষ্টা করবেন সবাই মিলে কাটার জন্য, সবাই মিলেমিশে কাজ করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের ভালো লাগে, তাই আপনারা পছন্দ করবেন। আপনারা আশা করি আপনারা আমাকে একটু ভালোবাসা হলে দিয়ে যাবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।